হাতিয়ায় ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দী। হাতিয়া প্রতিনিধি আরজু আক্তারের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল থাকায় প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে জোয়ার ও জলোচ্ছ্বাসে হাতিয়ার বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চল সম্পূর্ণ প্লাবিত হয়েছে। এতে শুকসার ইউনিয়ন সহ পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে দ্বীপের অনেক রাস্তাঘাট, বসতঘর, আঙিনা, রান্নাঘর ও মাছের ক্ষেত। কোথাও কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোথাও কোমর পানিতে নিমজ্জিত। দুপুরে জলোচ্ছ্বাস ও জ্বরের পানিতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন শুকসর, নল, সিরাজচর, স্তর, নিজমদ্বীপ প্লাবিত হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কিছু লোকালয়ে পানি চলে এসেছে। এতে নিজমদ্বীপ সহ বেশ কয়েকটি এলাকায় মানুষ পানিতে নিমজ্জিত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। সব এই বেদি সোলাই সব পানির ভিতরে হয়ে গেছে, ঘর চলাই গেছে। আমরা এখন কাচ্চা বাচ্চা নিয়ে কোনোরকমের যান বাঁচাইছি। আজকে 3টা দিন আমাদেরকে কেউ একটু আসি দেখেনও। আমাদের বেড়ির এই বান্দার অবলতার কারণে আজকে আমাদের এই দুর্গতি। আমরা আসলে হাতিয়াবাসী সবসময় অবহেলিতর মধ্যেই আছি। আমাদের বিগত সেই আগের সরকারের আমল থেকে কোনো সরকারে আমাদের হাতিয়ার দিকে সুদৃষ্টি দেয় নাই। যদি আজকে সুদৃষ্টি দিত আমাদের হাতিয়া, আজকে এভাবে মানুষ পানি খাইতে হইতো না, এভাবে নদীর জলে আমাদেরকে ডুবতে হইতো না। আজকে আমাদের ঘরে কোমর পানি, আমরা ঘরে রান্না করতে পারি নাই। আমরা আজকে দুপুরবেলা আমরা অনাহারা আছি সবাই। তো এই প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে সবার, যে আমাদের অতি শীঘ্রই আমাদের একটা টেকসই বেড়িবাঁধ যাতে হয়, যাতে এটা ভবিষ্যতে আর যাতে শুকসর এলাকা কেন পুরো হাতিয়াবাসী যাতে পানি খাইতে না হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটা বেড়ি ছিল শুকচর 3 নং শুকচর 6 নম্বর ওয়ার্ড। এখানে মানুষের যাতায়াত ছিল। গত 2 দিনের জোয়ারের কারণে পানি প্লাবিত হয়ে সব কিছু ভেসে গেছে। মানুষের হাঁস, মোরগ, গরু, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মাছ। এখন মানুষ খুব দুঃখ দুর্দশায় এখানে বসবাস করতেছে। আমি প্রশাসনের কাছে অধিক দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা একটা সঠিক এবং টেকসই বেড়িবাঁধের যেন এখানে করে।